আছে। দেবাহুতি বলছেন, স্বামী দেবতা, আমি এতদিন কিছু বলিনি, আজ তুমি জানতে চাইলে তাই বলছি। শোনো, প্রত্যেকটা সদবা নারীর মনে মাতৃত্বের স্বাদ জাগে। আমি তো এখনো মা হতে পারিনি। কর্দম ঋষি বুঝলেন তার মনের অভিপ্রায়। তাকে বললেন, তুমি বিন্দু সরোবর থেকে স্নান করে এসো। স্নান করে আসলেন। ওই বিন্দু সরোবরে কর্দম ঋষির তপস্যার দ্বারা উদ্ভূত কিছু দেবকন্যা ছিলেন। তারা দেবাহুতিকে অপরূপ সাজে সাজিয়ে দিলেন, পূর্বের রূপ যৌবন আবার ফিরিয়ে দিলেন। পূর্বের রূপ যৌবন আবার নিয়ে দেবাহুতি এসেছেন। শুরু হলো গারস্থ জীবনের নতুন আরেকটি অধ্যায়। দেবাহুতির মা হতে চলেছেন। 9টা কন্যা সন্তানের জন্ম হল। ছেলে মেয়ে একটা, 9টা মেয়ে হয়েছে। কর্দম ঋষি বলছেন, দেবাহুতি, বিয়ের আগের কথা মনে আছে? বললেন, হ্যাঁ স্বামী দেবতা, মনে আছে। তুমি চলে যাবে, তুমি সন্ন্যাস নিয়ে চলে যাবে। কিন্তু স্বামী দেবতা, এই মেয়েগুলোকে কে বিয়ে দেবে? আর তুমি যেদিন চলে যাবে সেদিন আমার অভিভাবক কে হবে? এই কথা যখন বললেন, তখন কর্দম ঋষি বুঝতে পেরেছেন। আরো কিছুদিন থাকলেন, দেবাহুতি আবার মা হতে চলেছে। এমন ত্যাগের সাধনার জীবন যে মায়ের, সেই মায়ের গর্ভে ভগবান জাতা দেবেন কেন? এবার দেবাহুতির গর্ভে কে এসেছেন? এবার দেবাহুতির গর্ভে এসেছেন ভগবান শ্রী শ্রী কপিল দেব। জয় ভগবান শ্রী শ্রী কপিল দেব কে। এই জগতে যত মহাপুরুষ এসেছেন, যত সাধু সজ্জন এসেছেন, তারা তো আকাশ থেকে পড়েননি। কিভাবে এসেছেন? এই গারস্থ আশ্রমে কৃষ্ণ ভক্ত পিতামাতার সন্তান হয়ে এসেছেন। এই জন্য গারস্থ আশ্রম যদি কৃষ্ণ ভক্তির অনুকূলে পরিচালনা হয়, তবে এই জগৎ মঙ্গলময় হবে। চারিদিকে মঙ্গল, শুভ লক্ষণ পরিলক্ষিত হবে তখনই যদি গারস্থ আশ্রম কৃষ্ণ ভক্তির অনুকূলে পরিচালনা হয়। এসেছেন ভগবান কপিল দেব। আর ভগবান যখন এসেছেন, তখন কর্দম ঋষি সংসার ছেড়ে দিয়ে চলে গেলেন, বনে গেলেন হরিভজন করতে, সন্ন্যাস নিয়ে চলে গেলেন। এইবার মা দেবাহুতিকে শিক্ষা দিচ্ছেন ভগবান কপিল দেব। শিক্ষা দিদিকে বললেন, শতাং প্রসঙ্গন মম বীর্য সংবিদ ভবন তিরিত কর্ণ রসায়ন কথা। মা, ও মা, সাধু সঙ্গে যাও মা, যেখানে সাধুরা আমার গুণের কথা কীর্তন করে, সেই কথা শোনো মা। শুনলে কি হবে জানো? শুনলে তোমার মধ্যে যদি কোনো অনর্থ থেকে থাকে, কোনো অপরাধ প্রবণতা থেকে থাকে, সেটা কেটে যাবে। তোমার অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। ক্রমে ক্রমে তোমার মধ্যে শ্রদ্ধা আসবে, রতি আসবে, আর ভক্তির জন্ম হবে। শ্রদ্ধা, আদিতে বিশ্বাস। বিশ্বাস না হলে শ্রদ্ধা আসবে না। বিশ্বাস বলতে অন্ধবিশ্বাস নয়, আমার মুখের কথায় বিশ্বাস নয়। বিশ্বাস হচ্ছে শাস্ত্র বাক্যে। আপনি বিশ্বাস করবেন কিনা? গীতা ভাগবতের কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনাদের শুনেও খুব একটা সুবিধা হবে না, আর আমার বলেও খুব একটু সুবিধা নেই।
বিশ্বাস। বিশ্বাসের পরে হচ্ছে মেনে চলার সত্য। সবাই তো সমানভাবে মেনে চলতে পারে না। আমি পাপিষ্ঠ, শতভাগের 1 ভাগও মেনে চলতে পারছি কিনা সন্দেহ, তবে বিশ্বাস করি। যেটা পারছি না সেটা স্বীকার করে বলি যে আমি পারছি না বাবা, আমাকে ক্ষমা করুন। কিন্তু আমাদের মধ্যে একটা ব্যাধি আছে, সেটা কি জানেন? নিজে তো বিশ্বাস করবই না, মানবই না, বরং যারা মেনে চলছে, যারা একটু ভক্তি বিশ্বাসের পথ ধরে এগিয়ে যেতে যাচ্ছে, তাদের সম্মুখে নানা প্রকারের মন গড়া যুক্তি আর তর্ক সৃষ্টি করে তাকে টেনে ঠিক আমার জায়গায় না আনা পর্যন্ত শান্তি পাবো না। মন গড়া যুক্তি দাবি করব চরণে স্পর্শ করে, মন গড়া যুক্তি দিয়ে শাস্ত্রের সিদ্ধান্তকে কেউ টলাতে চাইবেন না। ভগবানের চরণে অপরাধ হয়ে যাবে। শাস্ত্র ভগবত প্রণীতম, আর্য ঋষিদের দিব্য তপস্যার ফসল। ওখানে আপনার যুক্তি বিবেক ওটা বড় কথা নয়, বড় কথা শাস্ত্র কি অপ্রিয় সত্য কথা বলেছে। বিবেক তো সবার সমান হয় না। একজন ডাকাতের কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে আপনি ডাকাতি করছেন কেন, ডাকাত কিন্তু তার বিবেক দিয়ে আপনাকে ঠিক ঠিক বুঝিয়ে দেবে। কেননা তার বিবেককে সে না বোঝাতে পারলে কিন্তু এই কাজটা করতে পারতো না। যে নেশা করছে তার কাছে জিজ্ঞাসা করুন তুমি নেশা করো কেন, সে আপনাকে ঠিক যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে যে নেশার প্রয়োজন আছে। তাহলে আপনার বিবেক পরে, আগে শাস্ত্র কি বলছে সেটাকে শ্রদ্ধা জানাই, সেটাকে প্রাধান্য দেই, তবে কল্যাণ হবে। যেটা পারছি না সেটা স্বীকার করি, বাবা শাস্ত্রে আছে, মেনে চললে ভালো হতো, কিন্তু আমি পারছি না। আপনাকে কেউ জোর করবে না, আপনাকে কেউ ঘাড়ে চাপিয়ে দিয়ে বাধ্য করবে না। আপনি স্বীকার করুন, বিশ্বাস করুন, শুনুন কথাগুলো, শাস্ত্রের কথাগুলো আপনি শুনুন। যতটুকু পারেন মেনে চলবেন, না পারলে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলবেন প্রভু আমি পারছি না, আমাকে ক্ষমা করে দেন। ভগবান কপিল দেব মাকে সেই কথাটা বললেন, মা সাধু সঙ্গে যেতে হয়, শাস্ত্রের কথা শুনতে হয়, আমার গুণের কথা শুনতে হয়, তাহলে অপরাধ চলে যাবে। অপরাধ চলে গেলে সেখানে শ্রদ্ধা হবে, শ্রদ্ধা থেকে রতি ভক্তি এইগুলো পরে পরে আসবে। আর ভক্তি যখন পেয়ে যাবে তখন জীবের পরম কাঙ্ক্ষিত ধান সে লাভ করবে। কৃষ্ণ চরণে ভক্তি এটা শুধু 2-1 জন্মের সৌভাগ্য হয় না, ওটা বহু জন্মের সৌভাগ্য থাকলেই তবে গোবিন্দ চরণে ভক্তি হয়। কিন্তু ভক্তি কাকে বলে? ভক্তি তো বলছি, কিন্তু কাকে বলে ভক্তি? সেটাও ভগবান কপিল দেব মাকে বলছেন, সত্য এবৈক মনসা বৃত্তে স্বাভাবিক তুই অনিমিত্ত ভগবতী ভক্তি সিদ্ধের গরিয়সী। সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো যেদিন গোবিন্দ সেবার দিকে ধাবিত হবে, সেই অবস্থাটার নাম হলো ভক্তি। জ্ঞানেন্দ্রিয় কোনগুলো? এই চোখ দুটো, কান দুটো, নাসিকার ছিদ্র, এই জিহ্বাটা, স্পর্শেন্দ্রিয়, ত্বক, এগুলো জ্ঞানেন্দ্রিয়। এরা সব যেদিন গোবিন্দ সেবা দিতে যাবে, কি করে সম্ভব? আমার চোখ দুটোর সেই অভিলাষ থাকবে, কোথায় গেলে ভগবানের শ্রী বিগ্রহ দর্শন করতে পারবে, কোথায় গেলে ভগবানের শ্রী মন্দির দর্শন হবে, কোথায় গেলে সাধু দর্শন হবে, চোখ দুটো সেদিকে যাবে। আমার কর্ণের অভিলাষ থাকবে, কোথায় গেলে আমি গোবিন্দ গুণগান শ্রবণ করতে পারবো। নাসিকায় এই অভিলাষ জাগবে, কোথায় গেলে ভগবানের চরণে নিবেদিত ফুল তুলসীর সুগন্ধ পাবো, কোথায় গেলে ভগবান শ্রী গোবিন্দের শ্রীচরণে আরতি করা ধূপ ধুনার সুগন্ধ পাবো, তার প্রসাদের সুগন্ধ পাবো। জিহ্বার এই অভিলাষ থাকবে, গোবিন্দ কোথায় গেলে তোমার চরণের নিবেদিত প্রসাদ আস্বাদন করতে পারবো, কোথায় গেলে তোমার নাম গুণগান কীর্তন করতে পারবো। এইভাবে সমস্ত জ্ঞানেন্দ্রিয়গুলো যেদিন গোবিন্দ সেবার দিকে ছুটবে, সেই অবস্থাটার নাম হলো ভক্তি। এই ইন্দ্রিয়গুলো সব যাবে গোবিন্দ সেবার দিকে। ভগবান কপিল দেব মাকে বলছেন সেই কথাটা। তারপরে শেষে বললেন
যে জানো না, সমস্ত জীবের মধ্যে আমি আছি। অহং সর্বেষু ভূতেষু সর্বভূতাত্মবস্থিত সদা তময় অবজ্ঞায় মানবত্তা কুরুতে বিড়ম্বনম। সমস্ত জীবের মধ্যে আমি আত্মারূপে আছি। এই জীবকে অবজ্ঞা করে যারা শুধু মন্দিরে আমার ঠাকুর সেবা দিচ্ছে, তারা আমার সেবা দিচ্ছে না, আমার সাথে ঠাট্টা করছে, আমাকে তারা বিড়ম্বনা করছে। ভাগবত বললেন, ভগবানকে ভালোবাসার পূর্ব শর্ত হলো জগৎ জীবের সাথে একটা মৈত্রী ভাব তৈরি করা। অহেতুক মানুষের মনে আঘাত দিয়ে, অহেতুক মানুষকে ঠকিয়ে, মনে কষ্ট দিয়ে, অহেতুক বুকে রক্ত ঝরিয়ে কখনো ভগবানকে সেবা দেওয়া যায় না। এটা সেবা হয় না, কি হয়? বিড়ম্বনা হয়। শুধু মানুষ নয়, অহেতুক কোন প্রাণীকে কষ্ট দিবেন না কৃষ্ণ ভক্ত, কোন প্রাণীকে নয়। তাই বলছেন যে আমি সমস্ত জীবের মধ্যে আত্মারূপে আছি গো মা। এইভাবে মাকে অনেক শিক্ষা দিলেন তিনি। তারপরে বললেন, মৃত্যুকালে এই সংসারে জীব যদি হরিভজন না করে তাহলে তার মৃত্যুকালের দশা কেমন সেটা বর্ণনা করছেন। বলছেন, কাশাসকৃতায় শ্রীকণ্ঠে ঘুরঘুরায়তে। ঠিক মৃত্যুর সময় কাশতে গিয়ে কষ্ট হবে, নিঃশ্বাস ছাড়তে গিয়ে কষ্ট হবে, দম লেগে যাবে। আর কি হবে? বলছেন কি না সাইব গোজরম। আত্মীয় স্বজন আপন জনেরা কি করবে? বললেন, যে গরুটার চাষ করতে পারে না ওই গরুটাকে যেমন যত্ন করে ওই রকম যত্ন করবে। আমি বলি, ভাগবত বলেছি, যে গরুটার চাষ করে দিতে পারে না, আগেকার দিনে যখন গরু দিয়ে চাষ হতো না, যে গরুটা চাষ করে দিতে পারে না ওই গরুটাকে মালিক যেমন যত্ন করতো, কেমন যত্ন করতো? হয় দুটো খেতে দিত, আর না হয় হাটে তুলে বিক্রি করে দিত। বলছেন, একদিন আমাকে ওই রকম যত্ন পেতে হবে যাদের জন্য এত কষ্ট করে সংসারের দায়িত্ব পালন করেছি। জগতে আর 5 জনের হচ্ছে, আর আমার হবে না, তার কোনো নিশ্চিত আছে নাকি? এই তো গত কয়েকদিন আগে আমাদের একটা ভাগবত যজ্ঞ ছিল আমাদের দক্ষিণে, সামনাগুড়ি দক্ষিণে সোনাখালীতে। তো ভক্তের মুখে শুনলাম যে এক ভদ্রলোক তার বাবাকে মেরে জখম করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বাবার অন্যায় হচ্ছে, সম্পত্তি বিভাগ করতে গিয়ে একটু ইচ্ছার বিরুদ্ধে চলেছেন, তাই বাবাকে মেরে রক্তক্ষরণ করে দিয়েছেন, জখম করে দিয়েছেন। বাবা মাকে বের করে দিয়েছেন বাড়ি থেকে। আমার মতে এরকম কুসন্তান কত ঘরে ঘরে আপনারা পুষেছেন, বুকের দুধ খাই না, আপনারা পোষেননি, আমার মা পুষেছে, আমার মা পুষেছে, আমার মতো একটা কুসন্তান। একদিন ওদের কাছ থেকে সেই রকম যত্ন পাবো যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে সংসারের দায়িত্ব পালন করেছে 3 করে। ওদের কাছ থেকে একদিন এরকম যত্ন পাবো যে গরুটার চাষ করে দিতে পারে না ওই গরুটাকে যেমন যত্ন করে, একদিন আমাকে এরকম যত্ন করবে সবাই। সেদিন চোখের জল ফেলে ফেলে গৌর গোবিন্দকে ডাকতে হবে, গোবিন্দ আর কারোর সাথে আমার সুসম্বন্ধ নেই, গোবিন্দ তুমি আমাকে একটু কৃপা করো। এই কথাটা একটু বলতে হবে যদি বেঁচে থাকি। তারপরে কি হবে? দেহটা কর্মণ্য হয়ে যাবে, নিঃশ্বাস নিতে কষ্ট হবে, কাশতে গিয়ে দম লেগে যাবে। আর তারপরে যমদূত তদা প্রাপ্ত ভীম সর্বশিক্ষণ সাদৃষ্টত্রস্ত্রীদয়া সকিন্মূত্রং বিমঞ্চতি। এক সময় যমদূত মাথার পাশে এসে দাঁড়াবে, আর যমদূতকে দেখে প্রস্রাব পায়খানা কাপড়ে হয়ে যাবে। যমদূতকে দেখে যমদূতের চেহারা কেমন ওটা বলতে হবে না, বুঝে নিন যে যমদূতকে দেখা মাত্রই সক্রিয় মূত্রং বিমঞ্চতি, কাপড়েই প্রস্রাব পায়খানা করে ফেলবে। এত ভীষণ আকৃতি নিয়ে যমদূত পাশে এসে দাঁড়াবে। ভীমৌ সর্বশিক্ষণ, ভীষণ হুঙ্কার দিয়ে যমদূত এসে দাঁড়াবে। তারপরে কি করবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না, যাতনা দেহ আবৃত পাশৈর্বদ্ধ বা গলে বলাত নয়ত দীর্ঘ মধ্যানং দণ্ডং রাজভাট যথা। বললেন এই দেহটা এখানে পড়ে থাকবে,
আর ভিতরে যে আত্মাটা রয়েছে ওই আত্মাটাকে একটা যাতনা দেহ দিয়ে ঢেকে নিয়ে যাবে যমদূত। দীর্ঘ একটা পথ নিয়ে যাবে। নয়তো দীর্ঘ মধ্যাহ্ন দণ্ডং রাজবটে যাতা, বললেন গলায় বেঁধে নিয়ে যাবে, পাশইর বদ্ধ বা গলে গলাত। ভাগবত বলছেন গলায় বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। কত পথ? সেটা আমাদের গরুড় পুরাণে বলেছে ৮৬,০০০ যোজন পথ। ১ যোজন হচ্ছে ৮ মাইলের সমান। তাহলে ৮৬,০০০ যোজন পথ যমদূত গলায় বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। ভাগবত বলছেন দণ্ডং রাজভটে যাতা, আসামিকে যেমন রাজকর্মচারীরা বেঁধে নিয়ে যায় ওই রকম বাঁধবে। তবে একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি জানেন? আসামিকে হাতে বেঁধে নিয়ে যায়, আর একটা গাড়িতে তুলে নিয়ে যেতে দেখেছি এখন, গাড়িতে নিয়ে যায়। কিন্তু যমদূত গলায় বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। ভাগবত বলেছে, বিশ্বাস করবেন কিনা সেটা আপনার ইচ্ছা। আর যে পথ দিয়ে নিয়ে যাবে ওই পথটা কেমন তাই বলছেন। ক্ষত্রিয় পরিতর্ক দনালাভ অনিলই সন্তপ্যমান পতিতপ্ত বালকে কৃষ্ণ পৃষ্ঠে কষায় তাড়িতর স্থলত্বয় সত্যয় পিরিরাশ্রাময়ুধকে। বললেন ওই পথে কোনো কোনো জায়গায় আগুন জ্বলছে, কোনো কোনো জায়গায় গর্ত রয়েছে, কোনো কোনো জায়গায় কণ্টক বিছানো রয়েছে। আর পতিতপ্ত বালকে ভীষণ তপ্ত বালকা সেই পথে কৃষ্ণের পৃষ্ঠে কষায়া পিঠে চাবুক দিয়ে আঘাত করতে করতে নিয়ে যাবে যমদূত। তাড়িতর স্থলত্ব সত্য পিরিরাশ্রাময়ুধকে, চলবার শক্তি থাকবে না, এত কষ্ট হবে। সেখানে কোনো আশ্রয় নেই, সেখানে কোনো জল নেই, ওই পথ দিয়ে যেতে হবে। আদিপনং সগত্রাণং বৃষ্টিতুল্মুকাদিবিঃ, কখনো বা কোন জায়গায় চারিপাশে আগুন জ্বেলে দিয়ে তার মাঝখানে দগ্ধ করবে। জীবিতার্থম দ্রব্যোদ্ধার সাগৃদ্ধৈর্যাম সাধনী, কোন কোন জায়গায় গিয়ে শুকর, কুকুর, শগুন এরা পেটের নাড়িভুড়িগুলো জানতো বের করে টেনে টেনে চিবাবে। জীবিতার্থম দ্রব্যোদ্ধার, পেটের নাড়িভুড়িগুলো চিবিয়ে টেনে বের করে চিবাতে থাকবে। কেন মরে গেছিলাম তো তারা জানতে হবে কি করে? মরে গিয়েছিল দেহটা এখানে রেখে গেলাম। যমদূত আর একটা যাতনা দেহ দিয়ে ডেকে নিয়ে যাবে। ওই দেহটাতে শুধু যন্ত্রণা ভোগ করা যায়, কিন্তু ও দেহ আর মরণ হবে না, শুধু কষ্ট ভোগ করতে হবে। ঠিক এইভাবে বলেছে ভগবান। তারপরে গিয়ে তো বিচার হবে। এ তো শুধু পথের বর্ণনা। ভগবান কপিলদেব মাকে এই কথাগুলো বলেছিলেন, মা এই হচ্ছে জীবের গতি। মন খারাপ হয়ে যাচ্ছে আপনাদের? না, মন খারাপ হবে কেন? এটা আপনাদের জন্য না, আপনারা তো সাধুজন। আপনারা সবাই চলে যাবেন ধর্মের পথে। আপনাদেরকে নিতে আসবে যমদূত না। আপনারা যারা ধর্মের পথে রয়েছেন, গৌর গোবিন্দের চরণাশ্রয় করে রয়েছেন, আপনাদের যারা নিতে আসবেন তারা সর্বে সর্ব চতুর্ভুজা, সব 4 হাত বিশিষ্ট রূপ নিয়ে আসবে। সর্বে চ নূতন বয়স, সবাই নূতন বয়সের কিশোর বালক। সর্বে পদ্মফলা সাক্ষা, তাদের চোখ দুটো পদ্ম ফুলের মতো সুন্দর। পীত কৌশলবাস সহ, তাদের বসন হচ্ছে পীত এবং রেশমের মতো সুন্দর বসন করা। এত চমৎকার। আপনাদের যারা নিতে আসবেন সব বিষ্ণুদূত আসবেন। ধনুর নিঃসঙ্গ শিশি গদা, তাদের হাতে ধনু থাকবে, ওষি থাকবে, গদা থাকবে, চরণ থাকবে, এগুলো থাকবে। এরা সব বিষ্ণুদূত। সর্বে চ নূতন বয়স, সব অল্প বয়সের কিশোর বালকেরা নিতে আসবেন। আপনাদের মতো সাধুজন যারা, আর আমার মতো পাপিষ্ঠ যারা, তাদের জন্য ওই ভয়ঙ্কর যমদূত অপেক্ষা করছে। ভাগবতে ঠিক এইভাবে বর্ণনা করা হয়েছে। কপিলদেব বর্ণনা করছেন, মায়ের কাছে বলছেন, সন্তান তো মায়ের কাছে যা কথা বলে না, যেগুলো খুব প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা, সেই কথাটা ভগবান কপিলদেব মাকে বলছেন, মা এই হচ্ছে গতি। শেষে মা কপিলদেবকে স্তুতি করে বলছেন, অহত সপচপি করিয়ান যৎ জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম তপস্তে পস্তে ইহ বিষ্ণুর্যা ব্রহ্মাণ চূর্ণং গৃহন্তি যেতে। মা বলছেন, ভগবান যার জিহ্বায় তোমার নাম কীর্তন হচ্ছে, তিনি যদি কুকুর
মাংসভোজী চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করেন, তবু তিনি উত্তম, তিনি মহিমান্বিত। তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছেন, তিনি বেদ পাঠ করেছেন, তিনি তীর্থ পরিক্রমা করেছেন, তিনি হোম করেছেন, তিনি তপস্যা করেছেন, সমস্ত পুণ্য কর্মের সাধন করেছেন। যার জিহ্বাগ্রে বর্ততে নাম তুভ্যম, যার জিহ্বায় তোমার নাম গুণগান কীর্তন হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। চেয়েছিলাম আপনাদের সবার কাছ থেকে একটু নাম শুনতে। দিন না, একটু সেবা দিন না, একটু নাম ভিক্ষা দিন না। আপনার সুর তাল কিচ্ছু লাগবে না, প্রভু আপনার কণ্ঠে যা দিয়েছেন তাই দিয়ে একটু নাম সেবা দিন। যারা একেবারে পেছনে বসে রয়েছেন তারাও একটু কীর্তন শোনান না, না আপনার কণ্ঠস্বরটা হয়তো আমি শুনতে পাবো না, তবে একটু গড়িয়ে গড়িয়ে দিন। কি করে দিবেন? আপনি এমন করে কীর্তন করুন, আপনার কীর্তনের শব্দটা যেন আপনার সামনে যিনি বসে রয়েছেন তিনি যেন শুনতে পান। এইভাবে একটু কীর্তন করুন না। লজ্জা করবে না? লজ্জা করবে কেন? ভাগবত বলছেন, যারা লজ্জা শূন্য হয়ে আমার নাম গুণগান কীর্তন করছেন তারা আমার প্রিয়। উদ্গায়তি বিলজ্জ, ভাগবত বলছেন আমার নাম কীর্তন করার ক্ষেত্রে তুমি লজ্জা করো না গো। যেদিন যেদিন বাঁশের দোলায় চড়ে তুমি শ্মশান ঘাটে যাবে না, সেদিন তুমি আর নাম করতে পারবে না। সেদিন তোমার মাথাটা শুধু নড়ে নড়ে যাবে, সবাইকে বলবে আর পাচ্ছি না। তাই সময় থাকতে একটু নাম কীর্তন করুন না। ভাগবত আসলে এসেছে, আপনার মুখ থেকে নাম শ্রবণ করে আমার যদি একটু মঙ্গল হয় তাহলে নাম করবেন না কেন? আপনাদের মধ্যে কতজন রয়েছেন আমার মতো মালা চন্দন করে সাজতে পারেননি, কিন্তু ভিতরে ভর্তি আছে? আপনি আমিষ ভোজি না নিরামিষ ভোজি ওটা এখন শুনবো না, ওটা এখন শুনবো না। আপনি নাম করুন। আপনি দীক্ষা নিয়েছেন কি দীক্ষা গ্রহণ করেননি ওটা এখন শুনবো না। আপনি কোন মতে আর কোন পথে আছেন তাও শুনবো না। আপনি যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে হরিনাম করুন, আপনার কল্যাণ হবে। জীবনের অজান্তে, মনের অজান্তে যত পাপ করেছি, যত অন্যায় করেছি, ওই পাপের পথ থেকে সরে আসুন আর নামাশ্রয় করুন। যম যাতনার ভয় আপনাকে করতে হবে না। আপনার যদি যম যাতনার ভয় থাকবে না, যদি এই পাপের জীবন থেকে সরে আসার সংকল্প নিয়ে যদি একটু নামাশ্রয় করতে পারেন। তাই আবারও বলছি, আজকের এই ভাগবত আসরে যারা এসেছেন কেউ বঞ্চিত করবেন না। একটু নাম ভিক্ষা দিন, একটু নাম সেবা দিয়ে যান। যদি গৌর গোবিন্দের সেবা না দিতে পারি কোনোদিন,
আপনি একবার নাম করলেন এটা সেবা। এটাকে কি সেবা বলে? এটাকে নাম সেবা বলে। এই নাম সেবা থেকে কেউ বঞ্চিত হয় না। একটু নাম সেবা দিন না সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই নাম। মহাপ্রভুর এই আদর্শকে আজ যেন দিকে দিকে প্রচার প্রসার ঘটছে। এই মহাপ্রভুর আদর্শের হরিনাম সংকীর্তনের ভাগবত কথার প্রচার প্রসারে আপনারা অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আর সেই ধারাবাহিকতায় আগামী 5ই চৈত্র থেকে সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞ শুরু হতে যাচ্ছে গাজীরহাট রামনাথপুর দেবহাটা সাতক্ষীরা বাবু রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের শ্রী অঙ্গনে। অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের নিমন্ত্রণ জানিয়েছে 5ই চৈত্র রবিবার থেকে, 5ই চৈত্র রবিবার থেকে গাজীরহাট, তাকে রামনাথপুরই বলে, রামনাথপুর রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়ের শ্রী অঙ্গনে সপ্তাহব্যাপী ভাগবত যজ্ঞ অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের চরণধুলি প্রার্থনা করেছেন। আর তার আগে রয়েছে মহাপ্রভুর আবির্ভাব তিথি, যেটা চৈত্র মাসের 3 তারিখে। এটাকে কলির জন্মাষ্টমী বলা হয় নাকি? আবির্ভাব তিথি, শ্রীমান মহাপ্রভুর আবির্ভাব তিথি। এটা উপবাস করতে হয় অন্তত কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত নিরম উপবাস ভক্তরা অনেকে থাকে। তারপরে মহাপ্রভুর অভিষেক আবির্ভাবটা সন্ধ্যাকালে হয়েছিল। তারপরে ভক্তরা ফল জল পেতে পারেন, তবে অন্নটা ওই দিন পাবে না কেউ। পরের দিনে পারণে গিয়ে ভগবানের প্রসাদ দিয়ে পালন করবে। এই শ্রীমদ্ ভাগবতে 3য় স্কন্ধের বিশ্রাম হয়েছে। এখন আমরা একটা যজ্ঞ বাড়িতে যাব সবাই মিলে, যেখানে যজ্ঞ করছেন দক্ষ রাজা। একবার ব্রহ্মাদি দেবগণের সভায় সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং অন্যান্য দেবতারা উপস্থিত আছেন। আর সেখানে প্রজাপতি দক্ষ গিয়েছেন। দক্ষ রাজাকে দেখে সবাই প্রণাম করেছেন, অভিবাদন জানিয়েছেন, কিন্তু 2জন প্রণাম করেননি। এক হচ্ছে ব্রহ্মাজি, তো তিনি তো পিতা, তিনি হচ্ছেন দক্ষ রাজার পিতৃতুল্য, তো পিতা কেন পুত্রকে প্রণাম করবেন? ঠিক আছে। আর একজন প্রণাম করেননি, তিনি হচ্ছেন ছোট জামাই, কে? শিব ঠাকুর। শিব ঠাকুর প্রণাম করেননি। তাই দক্ষ রাজা একটু কুপিত হয়েছেন, রুষ্ট হয়েছেন। হ্যাঁ, আমার জামাই মানে তো আমার শিষ্য তুল্য, সে আমাকে প্রণাম করবে না? তাই সবার মাঝখানে জামাই বাবাকে যা তা খানিকটা বললেন। কি বললেন? গৃহীতামৃগ সহস্র পানি মর্কটলোচনঃ প্রত্যুত্থানায় বিবাদর হে বাচপ্পীতনচিতম। এ হচ্ছে
মৃগ সদস্য আমার মেয়েটা, আমার মেয়ে, ছোট মেয়ের চোখ দুটো একেবারে হরিণীর মতো, টানা টানা মতো চোখ। আর যার সাথে বিয়ে দিয়েছি সে হচ্ছে মর্কটীয় চালা, তার মানে বানর চোখ। জামাইকে বলছেন বানর চোখ, আর মেয়েটা হচ্ছে হরিণী নয়না। কে বলছেন? শ্বশুরমশাই। তারপরে কি আমাকে একটু অভিবাদন করতে হয়, এইটুকু শালীনতা বোধটার নেই। প্রেতাবাসেষু ঘরেষু প্রেতৈর ভূতগণাভিতঃ অত্যুত্তন্মত্তবগ্নগ্না গুপ্তকেষু হসনরুদন। ওই যে আমার ছোট জামাই, ওই যে ভোলা মহেশ্বর শিব ঠাকুর যত ভূত প্রেত নিয়ে থাকে, আর ভূত প্রেত তাকে ঘিরে রাখে, কখনো ন্যাংটা হয়ে থাকে, মাথায় খানিকটা জটা ছেড়ে দিয়ে কখনো হাসে, কখনো কাঁদে, কখনো নেচে বেড়ায়। চিতাবশ্যকৃত স্নানঃ, একটু ভালো জলে স্নান করে না, শ্মশানের সাই ভস্য গাইবার। আর প্রেত শ্রীস্তি ভূষণঃ, বলছেন ওর আবার একটু অলংকার করার স্বাদ আছে, গায়ে একটু অলংকার করতে ইচ্ছে করে, তো অলংকার জোটাতে পারে না, তাই খানিকটা মরা মানুষের হাড়, কঙ্কাল, মাথার খুলি এইসব, আর আর কিছু সাপ জড়িয়ে রেখেছে এখানে এখানে এখানে, এইসব সাপ। খুব সাজার ইচ্ছা, তো সাজার জন্য তো অলংকার জোটাতে পারে না, তাই এইসব পেঁচিয়ে রেখেছে, মরা মানুষের হাড়, কঙ্কাল এইসব। আর কি শিব উপদেশ শিবমত্ত মত্তেজন প্রিয়, সবাইকে ভালো উপদেশ দেয় কিন্তু নিজে অশিব। অশিব মানে হচ্ছে অকল্যাণময়, অমঙ্গলময়। আর মত্ত মত্তজন প্রিয়, নিজে হচ্ছে এক মাতাল, আর যত মাতালদের প্রিয় ঠাকুর আমাদের ছোট জামাই, যত মাতালদের প্রিয় ঠাকুর, মাতালের সাথে খুব ফাটিল আছে। পতিহি প্রমত ভূতানন্তম মাত্রাত্মকত্বনম, উত্তম গুণ সম্পন্ন যত ভূত প্রেতের লিডার, পতিহি প্রমত ভূতানম, যত ভূত প্রেতের নেতৃত্ব দেয় আমার এই ছোট জামাই। এইসব বলছেন সবার রাজকানে, এত কিছু বলেও শান্ত হলেন না। দেখছেন জামাই তো কোনো উত্তর দেয় না, তাই আর একটু বেশি করে দিলেন। এবার কি দিলেন? অয়ং তু দেব যজন ইন্দ্র উপেন্দ্রদির ভবঃ সহভাগম ন লভতং দেবৈর দেবগণাধম। আজ থেকে অধম দেবতা কোনো যজ্ঞের ভাগ পাবে না, যজ্ঞের ভাগ থেকে তাকে বঞ্চিত করে দিলেন, এটাকে অভিশাপ। আচ্ছা, এত নির্যাতন কোনো জামাই সহ্য করে? শ্বশুর মশাইয়ের কাছ থেকে এত একেবারে যা তা কথা কোন জামাই মেনে নেয়? আপনারা যারা জামাই হয়েছেন তারা কি মেনে নিয়েছেন? কেউ বলে? বলে হ্যাঁ মেনে নেয়। দুটো কারণে মেনে নেয়। এক হচ্ছে যদি শ্বশুর মশাই খুব প্রভাবশালী ব্যক্তি হয়, তার কাছ থেকে একটু দেনা পাওনাটা বেশ ভালো পোষানোর সুযোগ থাকে, তাহলে শ্বশুর যা বলে বলে বুঝাবে, দিচ্ছে তো ঠিক মতো, সেখানে মেনে নেয়। আরেক জায়গায় মেনে নেয় যদি শ্বশুরের থেকে জামাই খুব দুর্বল থাকে, না প্রতিবাদ করতে গেলে আমার সমস্যা আছে, তার দরকার নেই, যা বলে সেখানে মেনে নেয়। কিন্তু ভোলা মহেশ্বর শিব ঠাকুর এমন জামাই যিনি ইচ্ছে করলে জগৎ সংহার করে দিতে পারেন, তিনি কেন মেনে নেবেন না? তিনি মেনে নিয়েছেন, এটাও একটা শিক্ষা যে গুরুজনের শাসন মেনে নিতে হয়। এটাকে তিতিক্ষা বলে, গুরুজনের শাসন মেনে নিতে হয়। আজকের দিনে গুরুজনের শাসন তার ছেলেমেয়েরা মেনে নিতে চায় না, শিক্ষকদেরকে আর শাসন করার সুযোগ নেই। আর ছোটবেলা থেকে হাতে তুলে দিয়েছে না, এরকম না, সেটা আমাদের থেকে একটু উন্নত মানুষ। এতে কাজ হয় না, শুধু শোনা যায় আর কথা বলা যায়। এই সুন্দর একটা যন্ত্র হাতে পাচ্ছে, মা বাবা আবার বেশি কিছু বললে সমস্যা আছে, খুব সমস্যা, আত্মহত্যা করবে, না খেয়ে থাকবে, এইরকম সমস্যা। গুরুজনের শাসন তারা মানতে চায় না, কিন্তু শাস্ত্রে বলছেন যে গুরুজনের শাসন মানলে তার কল্যাণ হয়। একসময় ভারতের খুব দিগ্বিজয়ী পণ্ডিত, যার নাম ছিল রূপচাঁদ, এই দিগ্বিজয়ী পণ্ডিত তিনি দিগ্বিজয়ী হয়েছিলেন শুধু বাবার শাসনের কারণে। বাবা একদিন তাকে শাসন করতে গিয়ে তার অন্নে ছাই দিয়েছিলেন, যা খেতে আসবি আমার বাড়িতে, চলে যা। মনের কষ্টে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে এক পণ্ডিতের টোলে গিয়ে তিনি শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। একসময় তিনি ভারতবর্ষের নাম করা দিগ্বিজয়ী পণ্ডিত হয়েছিলেন।
আজকের দিনে আমাদের সন্তানটা তো সেই ভালো পথে যেতে চাচ্ছে না। জানি না কি কর্মফল করেছিলাম তাই ওরা বিপদে যাচ্ছে। এটাও কিন্তু আমার কর্মফল। শাসন মেনে নেয় না, মহাতের শাসন মেনে নিচ্ছেন গোলামাশ্বর শিব ঠাকুর পর্যন্ত। বলে একা একা যদি বলতেন তাও হতো, একবারে সবার মাঝখানে শ্বশুর মশাই জামাইকে যা না তাই বললেন, কিন্তু একটা কথার উত্তর দিলেন না। কিন্তু সহ্য করলেন না শিব ঠাকুরের অনুচর নন্দীশ্বর। নন্দীশ্বরের আর সহ্য হলো না, আমার প্রভুকে এত নিন্দা। তখন নন্দীশ্বর বলছেন ওই দক্ষ রাজাকে, গৃহেষু কূট ধর্মেষু শক্ত গ্রাম্য সুখের ছায়া কর্মতন্ত্রং বিতনুতে বেদবাদ বিপন্নদিহি। হে মহারাজ দক্ষ, আপনি আমার প্রভুকে এত নিন্দা করলেন, আমি অভিশাপ দিচ্ছি আপনি গৃহের কূট ধর্মকে আশ্রয় করে বেদের কর্মকাণ্ডের অনুশীলন করে আপনি বিপন্ন হয়ে যাবেন। বেদের কর্মকাণ্ড, হ্যাঁ বলছেন কর্মতন্ত্র বিতন্ত্রে। আমাদের কিন্তু কর্মকাণ্ডের একটা বই আছে আমাদের, হ্যাঁ জানেন, তার মধ্যে শুধু কর্মকাণ্ডের কথা বলা আছে। সেই গ্রন্থটার নাম কি? পুরোহিত দর্পণ। ওটা সম্পূর্ণ কর্মকাণ্ড। কোন দেবতার পূজা করলে আপনার ধান টাকা হবে, আর কোন দেবতার পূজা করলে আপনি কি সম্পদ পাবেন, কোন দেবতার পূজা করলে সিদ্ধি হবে, ওটা মানে বলা আছে। কিন্তু কোন পথে গেলে আপনি গোবিন্দ চরণে ফিরে যাবেন চির আনন্দের জগতে, সেটা বলা নেই। এটা কর্মকাণ্ড। পুরোহিত দর্পণের প্রথমে ভূমিকায় লেখা রয়েছে, দেখবেন যে ত্রিবেদোক্ত কর্মকাণ্ড পদ্ধতি। কি বলা হয়েছে? ত্রিবেদোক্ত কর্মকাণ্ড পদ্ধতি। এই কর্মকাণ্ডের পথে চললে সারা জীবন জন্ম জন্ম ধরে শুধু মায়ার চাকায় পাক খেতে হয়, এই মায়ার জগতে বারবার আসতে হয় আর যেতে হয়, গোবিন্দ চরণে কেউ যেতে পারে না। এই অভিশাপ দিয়েছিলেন দক্ষ রাজাকে, আপনি গৃহের কূট ধর্ম আশ্রয় করবেন। এই গৃহের মধ্যে আমরা যেগুলো হরিভজন বাদ দিয়ে আর যত ধর্ম করছি এগুলো সব কূট ধর্ম। হ্যাঁ, কৃষ্ণের সুকবিলাস বাদ দিয়ে, আমার পরমার্থের কল্যাণের কাজটা বাদ দিয়ে, আমার দেহ সুখের জন্য যেগুলো করছি এগুলো সব কূট ধর্ম। সেই অভিশাপ দিয়েছিলেন দক্ষ রাজাকে যে আপনি কূট ধর্মের আশ্রয় করবেন, আপনি বিপন্ন হয়ে যাবেন, বিপন্ন হয়ে যাবেন। শেষে বললেন যে স্ত্রী কাম সস্ততি তারাং দর্শ বস্তুমুখ অচিনাৎ। আপনি স্ত্রী কামী হবেন, শুধু দেহ সুখ লাভ করবার জন্য স্ত্রী কামী হবেন, আর আপনার যে মুখে আপনি আমার প্রভুর নিন্দা করেছেন ওই মুখটা আপনার পশু মুন্ডে পরিণত হবে। এই অভিশাপ দিলেন কে? নন্দীশ্বর। আর নন্দীশ্বর যখন অভিশাপ দিয়েছেন তখন ওই যজ্ঞের পুরোহিত ছিলেন ভৃগুমুনি। পুরোহিতকে ছিলেন ভৃগুমুনি। আমাদের বাড়িতে অনেক পূজা পার্বণের জন্য আমরা কিন্তু অনেক পুরোহিত ঠাকুরকে ডাকি। এই কথাটা আমি আমাদের বিগত যে সপ্তাহ যজ্ঞটা ছিল ওটা ছিল ব্রাহ্মণ বাড়িতে। সেই ব্রাহ্মণ বাড়িতেই বলেছিলাম যে পরে বললে আবার নিন্দা করা হবে, তাই সামনাসামনি বলি যে ব্রাহ্মণ যিনি পৌরোহিত্য করবেন তিনি কখনো আমিষ আহার করবেন না। যাকে দিয়ে আপনি পৌরোহিত্য করাচ্ছেন তিনি কখনো আমিষ আহার করবেন না। শ্বেত তাল, মসুর ডাল আর মৎস্য ব্রাহ্মণের জন্য সর্বকালে সর্বাবস্থায় নিষিদ্ধ। কোথায় বলা আছে? ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে। কেন পূজা আপনি করতে পারলেন না? পূজা আপনি করেননি, আরেকজনকে দিয়ে করাচ্ছেন কেন? আপনি হয়তো সেটা পারেন না, তাই তো যিনি পারেন তাকে ন্যূনতম কমপক্ষে একটু সাত্বিক আহার গ্রহণ করতে হবে, তা না হলে তিনি করতে পারবেন না। ব্রাহ্মণের জন্য, ব্রাহ্মণ যদি ইচ্ছাক্রমে একদিন আমিষ আহার করে তাকে 3 রাত্রি উপবাস করতে হবে, তারপরে প্রায়শ্চিত্ত করতে হবে, তারপরে শুদ্ধ হতে হবে। তবে ব্রাহ্মণ বাড়িতে বলেছিলাম আমাদের বিগত সপ্তাহ যজ্ঞটা ছিল ব্রাহ্মণ বাড়িতে, যেখানে বলেছিলাম এবং শাস্ত্র গ্রন্থগুলো সামনে ছিল, আমাদের 18খানা পুরাণ সেখানে ছিল, আমাদের রামায়ণ, মহাভারত, উপনিষদ সমস্ত গ্রন্থগুলো সেই ভক্তের গৃহে রয়েছে। আসবেন হয়তো আগামীকালকে পরশু এখানে আসবেন ভক্তপ্রভার, যার গৃহে সপ্তাহ যজ্ঞ হয়েছিল। হ্যাঁ, তো সেখানে বসে বলছিলাম যদি এখানে না বলি তাহলে পরে বললে নিন্দা করা হবে। নিন্দা করবো না। ব্রাহ্মণ যিনি পৌরোহিত্যের কাজে থাকবেন তাকে অবশ্যই সাত্বিক আহারে হতে হবে, তা না হলে
আপনার দেবতার পূজাটা আপনি নিজে করুন, সেখানে তো একটু ভক্তি থাকবে। আপনি চোখের জল ফেলে বলতে পারবেন যে মা আমি জানি না, এই নাও তোমার চরণে ফুল দিচ্ছি, তুলসী দিচ্ছি, তুমি গ্রহণ করো। আপনি চোখের জল ফেলে বলুন, সেও ভালো। কিন্তু অন্তত যিনি সাত্বিক আহারটা গ্রহণ করতে পারলেন না, তিনি কখনো পুরোহিত হতে পারেন না। আপনার হিত কামনা করবেন কি করে তিনি? তার কতদিনের প্রায়শ্চিত্ত বাকি আছে? ব্রাহ্মণ ইচ্ছা করলে একদিন আমিষ আহার করলে তাকে ত্রিরাত্র উপবাস করতে হয়, তারপরে প্রায়শ্চিত্ত করতে হয়, তারপরে শুদ্ধ হতে হয়। ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে। আমি নিন্দা করছি না, যদি এখানেও কেউ ব্রাহ্মণ ঠাকুর থেকে থাকেন, আমি তাকে দয়া করে সংশোধন হতে বলবো। ওই লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা করতে গোপাল কোনো জায়গায় যাইনি, যাবো না, কথা দিচ্ছি, আমি যাবো না কোথাও। কোনো জায়গায় লক্ষ্মী পূজা, কালী পূজা, সরস্বতী পূজা করতে আমি কোথাও যাইনি, আমি যাবো না। আমি সে দাবিও করছি না। আমার গোয়ালার ঘরে জন্ম হয়েছে, আমার 14 পুরুষ গোয়ালা ছিলেন, গোয়ালার ঘরে জন্ম হয়েছে, আমি যাবো না ব্রাহ্মণের কাজ করতে। দান দক্ষিণা আপনারাই নেবেন, তবে একটু সংশোধন হয়ে আসুন, একটু সংস্কার হয়ে আসুন। মানুষের ক্ষতি করবেন না। তারা বিশ্বাস নিয়ে আপনাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, ক্ষতি করবেন না। শাস্ত্র সিদ্ধান্তকে লঙ্ঘন করে এই দাবিটা করবো বিনয়ের সাথে। এইভাবে বললেন যে যখন ওই পুরোহিত ঠাকুর ছিলেন ভৃগুমুনি, ভৃগুমুনি তখন বলছেন ভবব্রত দ্বারা যে চতান সমন ব্রতঃ পাখণ্ডী নস্তে ভবন্ত শাস্ত্র পরিপন্থিনঃ। ভৃগুমুনি বলছেন আজকের থেকে যারা শিব ব্রতধারী হবে তারা সব পাষণ্ডী মতাশ্রয়ী হয়ে যাবে। নষ্ট শৌচঃ, তাদের শুচিতা নষ্ট হয়ে যাবে, তারা সব পাষণ্ড। শাস্ত্র পরিপন্থী নহ, তারা সৎ শাস্ত্রের পরিপন্থী হয়ে যাবে। এই অভিশাপ দিলেন ভৃগুমুনি। আর যখন অভিশাপ দিয়েছেন তখন আবার নন্দীশ্বর বলছেন এই যে ব্রাহ্মণ ঠাকুর, আপনি আমাদের এই ঝগড়া গন্ডগোলের মধ্যে ঢুকতে গেলেন কেন? আপনাকে তো আমি কিছু বলিনি। আমি বলেছিলাম এই দক্ষ রাজাকে, তিনি আমার প্রভুর নিন্দা করেছেন, তাই আমি তাকে বলেছি যা বলার। আপনি কেন আবার আমাদের এই ঝগড়ার মধ্যে ঢুকতে গেলেন? আপনি আমার প্রভুকে কেন এই কথা বললেন যে যারা ভবব্রতধারী হবে তারা সব পাষণ্ড হবে? তো আপনি যখন আমাদের এই ঝগড়ার মধ্যে ঢুকলেন, আমি অভিশাপ দেব সর্বভক্ষাদি যা বৃত্তৈ ধৃত বিদ্যা তপব্রতঃ বিত্ত দেহ ইন্দ্রিয় রাম যাচকা বিচরন্তিহ। আজ থেকে ব্রাহ্মণ সর্বভক্ষা হয়ে যাবে, সবকিছু খাবে। ধৃত বিদ্যা তপব্রতঃ, তারা বিদ্যা, তপস্যা, ব্রত যা কিছু ধারণ করবে সবকিছু তাদের জীবিকার জন্য, আর জীবিকার জন্য দেহ আর ইন্দ্রিয়ের সুখের জন্য তারা ভিখারির মতো হয়ে জগতে ঘুরে বেড়াবে। কে অভিশাপ দিলেন? ওই নন্দীশ্বর। চারিদিকে যখন এইসব অভিশাপ দেওয়া দিয়ে হচ্ছে তখন শিব ঠাকুর দেখলেন এত ভালো কাজ না, চলে গেলেন সেখানে, সে যজ্ঞ হলেন। চারিদিকে একবার যজ্ঞ বন্ধ হয়ে গেল, আর যজ্ঞ যখন বন্ধ হয়ে গেল তখন আকাশে মেঘ হচ্ছে না, বর্ষা হচ্ছে না, জগৎ উত্তপ্ত হয়ে যাচ্ছে। তখন কি হলো? দক্ষ রাজা দেখলেন আমার জন্য কি যজ্ঞ বন্ধ হয়ে গেল, তো ঠিক আছে আমি একটা যজ্ঞ করে দেখিয়ে দিই যে শিব ঠাকুরকে বাদ দিয়ে যজ্ঞ করা যায় কিনা। তাই দক্ষ রাজা একটা যজ্ঞের আয়োজন করলেন, নিমন্ত্রণ করতে পাঠালেন দেবশ্রী নারদকে, বলে দিলেন সব জায়গায় নিমন্ত্রণ করবে, তবে আমার এই ছোট জামাইকে যেন নিমন্ত্রণ করবে না, ছোট জামাই মেয়ে বাদ থাকবে। শিব ঠাকুর কে নিমন্ত্রণ করবে না? দেবশ্রী নারদ নিমন্ত্রণ করতে করতে যাচ্ছেন, সব জায়গায় নিমন্ত্রণ করলেন। শেষে যখন শিবলোকের পাড় দিয়ে যাচ্ছেন তখন একবার ভাবছেন একেবারে নিকট দিয়ে যাচ্ছে, কি করব, নিমন্ত্রণ করতে তো নিষেধ করেছে, আচ্ছা ঠিক আছে নিমন্ত্রণ করবো না, একটু বলে যাই অন্তত। শিব ঠাকুর বলতে গেলেন জয় হোক ভোলা মহেশ্বরের জয় হোক। মা সতী এসে দাঁড়িয়েছেন। কে কে? মা আমি দেবশ্রী। ও দেবশ্রী, এসো এসো। কেন এসেছে? না কেন এসেছে পরে শুনবো, তোমাকে দেখে মনে হচ্ছে খুব ক্ষুধা লেগেছে, এসো আগে কিছু খেতে দেই। দেবশ্রী তখন বলছেন ও এই জন্য সবাই তোমাকে মা বলে, তাই না? স্বর্গ মর্ত পাতালে সব জায়গায় গেলাম, কিন্তু আমার মুখ দেখে কেউ বুঝিনি যে আমার ক্ষুধা পেয়েছে। তুমি আমার মুখটা দেখে বলে দিলে আমার ক্ষুধা পেয়েছে। হ্যাঁ মা বলতে পারে, সন্তানের মুখ দেখে বলতে পারে আমার খোকার
ইচ্ছা করতে পারে না। দেবশ্রী নারদ বললেন, মা তোমার বাবার বাড়ি যজ্ঞ হচ্ছে, আমাকে কিন্তু নিমন্ত্রণ করতে বলি না, আমি তো জানিয়ে গেলাম। বলে চলে গেল। দেখতে দেখতে যজ্ঞের দিনটা এসে গেল। আর যজ্ঞের দিন যখন এসেছে তখন মা সতী একেবারে খুব চঞ্চল হয়ে পড়েছেন। বাবার বাড়ি যজ্ঞ হচ্ছে, আমি যেতে পারবো না। আমি ভালো বুঝবো না, এটা আমার সতভা মায়েরা ভালো বোঝেন যে বাবার বাড়িতে কোনো যজ্ঞ হলে যদি নিমন্ত্রণ না হয় তাহলে কেমন লাগে। খুব মন খারাপ। একবার কৈলাসের বাইরে যাচ্ছেন, আবার ভিতরে আসছেন, আর চিন্তা করছেন কি করি, সবাই যাচ্ছে, ওই দেবতারা যাচ্ছে, সব দিব্য বিমানে উঠে দেবীদের নিয়ে যাচ্ছে, আমার বাবার বাড়ি আমি যাবো না। কতদিন মার সাথে দেখা হয় না, মাসিমাকে দেখিনি কতদিন, বাবার বাড়ি কতদিন যায়নি। তাই ভোলা মহেশ্বর শিব ঠাকুরের পাশে এসেছেন। এসে বলছেন, মহেশ্বর মহেশ্বর আমার একটা কথা রাখবে, বলো। ভোলা মহেশ্বর বলছেন, কি সত্যি ওরকম করছে কেন, বলো না কি হয়েছে। না বলছিলাম কি, বলছে তোমার শ্বশুর বাড়ি যজ্ঞ হচ্ছে, তুমি যাবে না। কি বললেন? তোমার শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি বললেন না, কিন্তু তোমার শ্বশুর বাড়ি। ভাগবত শিক্ষা দিলেন, আমার সতী সাধ্যী মায়েদেরকে শিক্ষা দিলেন, মাগো তুমি যেদিন শ্বশুর বাড়ি যাবে না, সেদিন ওই শ্বশুর বাড়ির সাথে তোমার বাবার বাড়ির একটা মৈত্রী ভাব তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা তুমি তৈরি করে দেবে। আমার বাবার বাড়ি বলে যেন অহংকার করো না, তাহলে কিন্তু শান্তি নষ্ট হয়ে যেতে পারে। মা সতী জগতের সমস্ত মায়েদেরকে শিক্ষা দিলেন। শিব ঠাকুরের কাছে বলছেন, তোমার শ্বশুর বাড়ি যে বলছে তুমি যাবে না। তিনি তো বলতে পারতেন আমার বাবার বাড়ি, না বলেন না, আমার বাবার বাড়ির সাথে শ্বশুর বাড়ির একটা মৈত্রী ভাব তৈরি করে দিচ্ছে। যখন এই কথা বললেন তখন শিব ঠাকুর বলছেন, তো তোমার বাবাকে নিমন্ত্রণ করেছেন। সতী তখন বলছেন, মহেশ্বর আপনজনের বাড়িতে বিনা নিমন্ত্রণে যেতে নেই। ভোলা মহেশ্বর তখন বলছেন, সতী আমি এতদিন তোমাকে কিছু বলিনি জানো, তোমার বাবা সেদিন আমাকে কত নিন্দা করেছিল, এতদিন বলেনি তাই না? আপনি হলে ছাড়তেন, সঙ্গে সঙ্গে বাড়ি এসে তো বলতেন যে তোমার বাবা আমার এই বলেছে এই বলেছে, কিন্তু শিব ঠাকুর বলেননি, এতদিন বলেনি সতীকে। আজকে বলছেন, জানো আমি সেদিন তোমাকে বলিনি, তোমার বাবা সবার মাঝখানে আমাকে কত নিন্দা করেছে, তোমার বাবার একটা কথার উত্তর আমি দেইনি, তারপরে তোমার বাবা আমাকে অভিশাপ দিয়েছে, জানো সতী তোমার বাবা যখন দেব সবার মাঝখানে প্রবেশ করেছিলেন, আমি তাকে আপনজন বলে মন থেকে প্রণাম করেছিলাম, কিন্তু লোক দেখানো প্রণাম করিনি। তোমার বাবা সেটা বুঝিনি, আমাকে নিন্দা করেছে, শেষ আমাকে অভিশাপ দিয়েছে, তারপরেও তোমার বাবার আক্রোশটা মেটেনি, আমাকে নিমন্ত্রণ করল না। সতী আমি যাব না গো। সতী বলছেন, আপনজনের বাড়িতে যাবে না, তুমি নিমন্ত্রণ করেনি তাই? তুমি শোনো শোনো, সম্ভাবিতস্য সজনাৎ পরাভব যদশদ্মরণায় কল্পতে। শোনো, আপনজনের বাড়িতে বিনা নিমন্ত্রণে যাওয়া যায়, কিন্তু সেই আপনজন যদি অহংকারী হয় তাহলে ওই আপনজনের বাড়িতে বিনা নিমন্ত্রণে গেলে মৃত্যুতুল্য যন্ত্রণা ভোগ করতে হয়। তোমার বাবা খুব অহংকারী গো। শোনো, বিদ্যা তপবিত্ত বপুর্বয় কুলে শতাঙ্গুণৈ ষড়য় বিরসত্তম করে শ্রীতম হাতম্ভৃতমান দুর্দর্শ স্তব্ধ ন পশ্যন্তি ধামভূষণ। জানো সতী, 6টা জিনিস সাধুর কাছে থাকলে গুণ, আর ওই 6টা জিনিস অসাধুর কাছে থাকলে দোষ। কি কি? বিদ্যা, তপ, বিত্ত, বপু, বয়, কুল। বিদ্যা যদি সাধু লাভ করে তাহলে ওটা গুণ, আর অসাধু যদি বেশি শিক্ষিত হয় তাহলে অহংকারী হয়ে যায়। হ্যাঁ, আপনি একজন অশিক্ষিত মানুষকে যত ভক্তির কথা বলে সহজে বোঝাতে পারবেন, একজন শিক্ষিত মানুষ যদি ভক্তির বিপক্ষে চলে তাকে কিন্তু আপনি সহজে বোঝাতে পারবেন না।
আপনি যা বলবেন তার মতো যুক্তি দিয়ে আপনাকে বুঝিয়ে দেবে। তাই বলছেন যে বিদ্যা সাধুর কাছে থাকলে ভালো, আর সাধুর কাছে থাকলে ওইটাই তার ক্ষতি করে। তপশক্তি সাধুর কাছে থাকলে সে ভগবানের সন্তুষ্টি বিধান করে, আর ওই তপশক্তি যদি অসাধুর কাছে থাকে তাহলে নিজেরে ভগবান বলে দাবি করে। আর বিত্ত মানে অর্থ সম্পদ, টাকা পয়সা সাধুর কাছে থাকলে ভগবানের সেবার কাজে ব্যয় করে, আর অসাধুর কাছে থাকলে নিজের ভোগ লালসাকে চরিতার্থ করবার জন্য ভোগাসক্ত হয়ে যায়, বিপদে যায়। আর কি স্ত্রী দূতমাসব বললেন, অবৈধ স্ত্রীর সঙ্গে চলে যায়, জুয়া খেলা করতে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, অসাধুর কাছে বেশি টাকা থাকে। আর কি বপু বয় আর কুলই, বপু মানে দেহ, বলে সুন্দর দেহ সাধুর থাকলে সেই দেহটা সে গোবিন্দ সেবার কাজে ফুলের মতো করে গোবিন্দ চরণে উৎসর্গ করে। আর সুন্দর দেহ যদি অসাধুর থাকে তাহলে রূপের আর গুণ অহংকারে সে ভোগ লালসায় মত্ত হয়ে গোবিন্দ চরণ থেকে বিচ্যুত হয়ে যায়। উত্তম বয়সে সাধুজন হরিভজন করে তার বয়সটাকে ধন্য করে, আর উত্তম বয়সে যারা অসাধু তারা রূপ যৌবনের অহংকারী হয়ে নিজের মনুষ্য জন্মটা তিল তিল করে বিপদে চালিত করে। আর কি কুলই, উত্তম কুলে যদি কোনো সাধুর জন্ম হয় সে হরিভজন করে তার কুলটাকে ধন্য করে, আর উত্তম কুলে যদি কোনো অসাধুর জন্ম হয় সে ভগবানকে ভালো না বেশে ভক্তির পথে না গিয়ে শুধু বংশের আর কুলের অহংকার করে অগত্যতি দেয়। এই কথা বললেন সতীকে। সতী বললেন যে মহেশ্বর, আমি একটু বাবার বাড়িতে যাব, আমার বাবা কেন তোমার নিমন্ত্রণ করেন, এই কথাটা শুনতে যাবো। তো ঠিক আছে তুমি যাও, আমি আপত্তি করবো না। সতী চলে গেলেন। বাবার যজ্ঞভূমিতে যখন পৌঁছিয়েছেন তখন বাবা সেই নিন্দার কথাগুলো আবার বলতে লাগলেন, ওই আমার সে হতভাগা মনে এসেছে। সমস্ত শিব ঠাকুরকে যত গালি দিয়েছিলেন সেই কথাগুলো আবার সব যখন বলতে লাগলেন, তখন সতী যেন ক্রুদ্ধ সর্পের মতো ফোপাতে বাবার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, বাবা যদি কেউ বিষ পান করে যতক্ষণ বমি করে তুলে ফেলতে না পারে ততক্ষণ তার মরণের ভয় থাকে। বাবা, তুমি তোমার যে মুখে আমার পতি দেবতার নিন্দা করেছ, সেই নিন্দার কথা শুনে যদি এই দেহটা নিয়ে আমি আমার পতি দেবতার সম্মুখে ফিরে যাই, আমার অমঙ্গল হবে, আমার অকল্যাণ হবে। কেননা তুমি দক্ষ রাজার তোমার কন্যা বলে তিনি আমাকে দাক্ষায়ণী বলে ডাকেন। তোমার মুখ থেকে স্বামী নিন্দা শুনে আমি আর ফিরে যাব না। সতীমা জগতের সমস্ত মায়েদেরকে শিক্ষা দিলেন, মাগো তোমরা কখনো প্রতিনিন্দা করবে না, প্রতিনিন্দা কারো মুখ থেকে কানেও শুনবে না, এমনকি বাবার মুখ থেকেও না, বাবার মুখ থেকেও না। সতী রমণী কখনো প্রতিনিন্দা করে না, প্রতিনিন্দা কানেও শোনে না। কেননা গৃহপতি হচ্ছে জগৎপতির ছায়া, গৃহপতি হচ্ছে জগৎপতির প্রতিনিধি। যতদিন আমার পিতা ঠাকুর যদি বিদেশে থাকেন তাহলে মা ফুলের মালা গেঁথে এই পিতা ঠাকুরের ছবিতে পড়ান, ওই ছবিটাকে প্রণাম করে। কেননা বাড়িতে নেই তো, তাই ছবিকে প্রণাম করছেন আর ছবিকে মালা পড়াচ্ছেন। কিন্তু পিতা ঠাকুর যখন ফিরে আসেন তখন কে ছবিতে প্রণাম করেন নাকি? তখন পিতা ঠাকুরকে প্রণাম করেন। যতদিন পর্যন্ত এই জগৎপতি গোবিন্দের চরণে আপনি যেতে না পাচ্ছেন, গোবিন্দকে ভালোবেসে সেই পতির আসনে বসাতে না পাচ্ছেন, ততদিন ওই গৃহপতি হচ্ছে আপনার জগৎপতির ছায়া ছবি। এই ছবিটাকে ভক্তি নিবেদন করুন। দুঃশীল দুর্ভাগ বৃদ্ধ জড়রজ্ঞতন পিবা বললেন, স্বামী যদি দুঃশীল হয়, স্বামী যদি দুর্ভাগ্য হয়, স্বামী যদি কুষ্ঠিত হয়, স্বামী যদি রোগগ্রস্ত হয়, স্বামী যদি বিকলাঙ্গ হয়, তবুও সতী রমণী কখনো স্বামীকে অবজ্ঞা করবে না, এটা ভাগবত বলে দিয়েছে। তো যখন এইভাবে সতী যখন বাবার মুখ থেকে প্রতিনিন্দা সহ্য করতে পারলেন না, সঙ্গে সঙ্গে তিনি উত্তর অভিমুখে বসে যোগ বেড়ে দেহ ত্যাগ করলেন। সতী যখন দেহ ত্যাগ করলেন, সংবাদটা শিব ঠাকুরের কানে পৌঁছালো, চারিদিকে হাহাকার পড়ে গেল। শিব ঠাকুরের ক্রোধে একটা জটা ছিঁড়ে ফেললেন। সেই জটা থেকে ভীষণ আকৃতির একটা কৃত্যা তৈরি হলো জম্বুতের মতো, যার নাম ছিল বীরভদ্র।
বীরভদ্র আবির্ভূত হয়ে বলছেন, প্রভু আমাকে হুকুম দিন, কি করতে হবে আমাকে? বললেন, যা দক্ষ রাজার যজ্ঞ লণ্ডভণ্ড করে দিয়ে বীরভদ্রের সঙ্গে সমস্ত ভূত প্রেত বেতাল পিশাচ সব ধেই ধেই করে নাচতে নাচতে ভূমিকম্পের মতো ধরণীকে কাঁপাতে কাঁপাতে চারিদিকে অন্ধকার করে যেন সেখানে গিয়েছেন। একেবারে গিয়ে সমস্ত দেবতাদের হাত পা মাথা মুন্ড ছিঁড়ে সব লণ্ডভণ্ড করতে লাগলো। সে পুরোহিত ঠাকুরের দাড়িটা দিয়েছেন এক টান দিয়ে ছিঁড়ে, পুষা দেবতার দাঁতের পাটি উপড়ে দিয়েছেন, আর দক্ষ রাজার মণ্ডটা পশুমারণ অস্ত্রের দ্বারা ছেদন করে হোমকুণ্ডের আগুনে দিয়েছেন ফেলে। দেবতারা তখন ত্রাহি ত্রাহি করতে করতে পালিয়ে গিয়ে কেউ বা সৃষ্টিকর্তার ব্রহ্মার কাছে গিয়েছেন। ব্রহ্মাজি বলছেন, কি দেবগণ ওরকম হাবাচ্ছ কেন, কি হয়েছে? আর বলবেন না, সে নিমন্ত্রণ খেতে গিয়ে খুব বিপদে পড়ে গিয়েছিল। কেন? দক্ষ রাজার যজ্ঞে গিয়েছিলাম। তো তোমরা এই শিববিহীন যজ্ঞে গেলে কেন নিমন্ত্রণ খেতে? এখনো তো আমি রক্ষা করতে পারবো না, সে কি হবে এখন? তো বলছেন, তোমরা ভগবান শ্রীহরির কাছে যাও। ভগবান শ্রীহরির কাছে গেলেন দেবতারা, তখন শ্রীহরি বলেন, তো আমি রক্ষা করতে পারবো না, ও তো সংহার কর্তা বলা মহেশ্বরের কাছে, কি হবে এখন? বলে, শোনো শোনো দেবগণ, একটা উপায় আছে। ওই শিব ঠাকুরের আর এক নাম আছে আশুতোষ। হ্যাঁ, অল্পেতে তুষ্ট হন, যেমন রেগে যান আবার তাড়াতাড়ি তুষ্ট হয়ে যান। একটা বিল্লপত্র একটু জল দিয়ে ওম শিবায় নমঃ বললে তিনি ভক্তের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। শিগগিরি যাও শিব ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চাও, যতক্ষণ শিব ঠাকুর দুষ্ট না হবে ততক্ষণ আমি রক্ষা করতে পারবো না। দেবতারা আবার এসেছেন ভোলা মহেশ্বর শিব ঠাকুরের কাছে, এসে শিব ঠাকুরের কাছে ক্ষমা চাইছেন, প্রভু বড় অন্যায় করেছে, আমাদের ক্ষমা করে দিন। প্রভু আপনাকে ওই যজ্ঞ বাড়িতে না গেলে হবে না। বলে, আমার তো ওখানে নিমন্ত্রণ করেনি। বলে, আমরা তো সেই জন্য এসেছি, শিগগিরই চলুন প্রভু, বড্ড বিপদে পড়ে গেছে, আপনার সেই অনুচর গিয়ে যা কাণ্ড ঘটিয়েছে সে আর বলবার বিষয় নেই। প্রভু আমরা ক্ষমা চাচ্ছি আপনার চরণে, শিগগিরই চলুন আপনি যজ্ঞ বাড়িতে। তখন বলে, আমার শিব ঠাকুর বললেন যে আমি গেলে একটু উপকার হবে, তো ঠিক আছে চলে যাই। শিব ঠাকুর আবার গেলেন সেই যজ্ঞ বাড়িতে। যেই ভোলা মহেশ্বর শিব ঠাকুর সেখানে উপনীত হয়েছেন, ভগবান শ্রীহরি গরুড় পৃষ্ঠে আরোহণ করে সেই যজ্ঞ ভূমিতে অবতরণ করলেন। যজ্ঞ পরিপূর্ণ হয়ে গেল। ভগবান শ্রীহরি কৃপা দৃষ্টি বর্ষণ করলেন। সমস্ত দেবতাদের হাত বা মাথা মুন্ড যা কেটে গিয়েছিল, লণ্ডভণ্ড হয়ে গেছিল, সেগুলো আবার সংস্কার করে দিলেন। আর ওই দক্ষ রাজা সে মুন্ড আর খুঁজে বার করছিলেন, ও হোমকুণ্ডের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাই সাত মুন্ড সংযোজন করে দক্ষ রাজাকে পুনরুজ্জীবিত করে দিলেন। দক্ষ রাজা শিব ঠাকুরের চরণে ক্ষমা ভিক্ষা চেয়ে নিলেন, আমি বল করেছি মহেশ্বর আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি আপনার মহিমা। ভগবান শ্রীহরি তখন বললেন, ত্রয়া নামে ভাবনম ইয়ো ন পশ্যতি বৈবিধম সর্বতদ্মানং ব্রহ্মাণং শান্তিমধিগচ্ছতি। হে ভগবান বললেন, আমি হচ্ছি পালন কর্তা, ওই শিব ঠাকুর সংহার কর্তা, আর একটা রূপ রয়েছে সৃষ্টিকর্তা ব্রহ্মা, যিনি হলেন সৃষ্টিকর্তা। এই তিনজনের মধ্যে ভেদ বিচার করবে না। ত্রয়ানামেক ভাবে না, আমাদের তিনজনের মধ্যে কেউ ভেদ বিচার করবে না। আমার ভক্ত হয়ে যারা শিব নিন্দা করে তারা আমার ভক্ত নয়। আবার শিব ঠাকুর বলছেন, আমার ভক্ত হয়ে যারা বিষ্ণু নিন্দা করে তারা আমার ভক্ত নয়। অতএব কখনো একে অপরের বিদ্বেষ করবে না, নিন্দা করবে না, তাহলে তিনি শান্তি অধিগচ্ছতি, তিনি শান্তি লাভ করবেন। ওই যে সতীর দেহটা কাঁধে করে নিয়ে ভোলা মহেশ্বর নাচছিলেন, আর ভগবান শ্রীহরি চক্র দিয়ে সেই দেহটাকে কেটে টুকরো টুকরো করে দিলেন। সারা বিশ্বে 51টা খণ্ড পড়ে গেল, যার একটি হচ্ছে আমাদের যশোরেশ্বরী মায়ের মন্দির, দক্ষিণ কালীপদ্ম, সেখানে সব মাতৃরূপে পূজিত হচ্ছে। প্রেম সে বলো রাধে